বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় কিন্তু শুরু করেছি। আমার পার্ট 1 ক্লাসে তোমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম অংশটা পাবা। এখন আমরা দেখো পার্ট 2 পড়তে যাচ্ছি আজকে। দেখো, আমাদের আজকের পাঠের বিষয়টা হচ্ছে কি, দেখো, কঠিন পদার্থের প্রসারণ। ঠিক আছে, তাহলে আজকে আমরা কঠিন পদার্থের প্রসারণ এই অংশটা আমরা পড়ব। তো দেখো যে কঠিন পদার্থে দেখো তাপ দিলে সেটা প্রসারিত হয়। এই প্রসারণটা দেখো, কঠিন পদার্থের প্রসারণটা কিভাবে হয়। এখন আমাদের একটা কঠিন পদার্থ যদি থাকে এরকম, তো এটা হচ্ছে কি আন্তঃআণবিক শক্তি, একটা আর একটার থেকে কি হয়েছে, একটা শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে আছে, তাই না? যখন আমরা তাপ দিই তখন এই পদার্থটা কি হয়, উত্তপ্ত হয়, হয়ে এটা কি করবে, একটা আর একটাকে ছেড়ে দিবে আস্তে আস্তে। ঠিক আছে, তো ছেড়ে দেওয়ার ফলে দেখো একটা আর একটার থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের যে কঠিন পদার্থ দেখো তাপ দিলে যে প্রসারিত হয়, সেই প্রসারিত হওয়ার ব্যাপারটা আমরা এখন দেখবো। দেখো, তাহলে আমরা কঠিন পদার্থে যদি তাপ দিই তাহলে কয় ধরনের প্রসারণ হবে? 3 ধরনের প্রসারণ হবে। কি কি প্রসারণ হবে দেখো, খেয়াল করো। ধরো আমার একটা বস্তু আছে এরকম এরকম এখন এটা L1, ধরলাম L1 দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য L1। এখন যখন আমি তাপ দিলাম, তাপ দেওয়ার পরে আমি দেখলাম যে বস্তুটা এখন এরকম হয়ে গেল। তাহলে এখন ব্যাপারটা খেয়াল করো যে আমার এটা L2, তাহলে এই জায়গাটুকু কিন্তু প্রসারিত হয়েছে। কতটুকু দেখো, আমরা এখানে T1 তাপ দিয়েছি, এরপর দেখো T2 তাপ বাড়িয়ে T2 করলাম। তাহলে T1 থেকে যদি আমরা T2 থেকে যদি T1 বিয়োগ করে দিই, তাহলে কি এই যে তাপমাত্রা পার্থক্য, এইটুকু পার্থক্য হওয়ার ফলে আমাদের বৃদ্ধিটা কতটুকু হয়েছে, L2 মাইনাস L1। তাহলে L2 থেকে L1 বিয়োগ হবে, এতটুকু কিন্তু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটুকু জায়গা মানে কিন্তু এটা। আর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কত, T1 তাপমাত্রা ছিল সেটা এখন T2 হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে T1 মাইনাস T2 এতটুকু তাপমাত্রা বৃদ্ধির ফলে আমার বৃদ্ধি পেয়েছে কতটুকু, L2 মাইনাস L1। ঠিক আছে, এইখান থেকে আমাদের একটা জিনিস কিন্তু বের করতে হবে, সেটা কি, খেয়াল করো। এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে হবে। হ্যাঁ, আর এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করব, আলফা দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এই আলফার মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। দেখো, তো এখানে ঘটনাটা আমরা বুঝতে পারলাম যে T1 তাপমাত্রায় দেখো কোনো বস্তুর দৈর্ঘ্য কত ছিল, L1। হ্যাঁ, তাহলে T1 তাপমাত্রায় দৈর্ঘ্য ছিল L1। ঠিক আছে, আচ্ছা, এবং দেখো তাপমাত্রা বৃদ্ধি করে সেটি যখন T2 করা হলো, তখন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর মান কিরূপ হবে সেটা এখন আমরা দেখব। খেয়াল করো, তাহলে আলফা সমান সমান হবে দেখো L2 মাইনাস L1 বাই L1 আদি দৈর্ঘ্য এটা, তারপরে দেখো T2 মাইনাস T1। ওকে, তাহলে দেখো এইটাই কি আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা। তাহলে আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু কত, T2 মাইনাস T1। হ্যাঁ, আচ্ছা, তাহলে উপরে এটা এবং এটা, এই তিনটাই কিন্তু আমরা বুঝতে পারছি। এটা আদি দৈর্ঘ্য, এটা তাপমাত্রা বৃদ্ধির পরে যে দৈর্ঘ্য হলো সেটা, আর এটা কি পরের যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরে, আর এটা পূর্বের তাপমাত্রা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা এখান থেকে কি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো যে এইখান থেকে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, তাহলে আমরা কি পাবো, দেখো L2 মাইনাস L1 সমান সমান কি হচ্ছে, দেখো L1 আলফা ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখন দেখো আমরা যদি L2 বের করতে চাই, তাহলে কি হবে, দেখো L1 প্লাস L1 আলফা ইন্টু T2 মাইনাস T1। খেয়াল করো আমরা কি করলাম, খেয়াল করো তো এখানে আমরা দেখলাম যে L2টা, ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধির পরে যে দৈর্ঘ্যটা হলো, ঠিক আছে, সেই দৈর্ঘ্যটা কতটুকু সেটা বের করলাম। তাহলে কি করতে হবে, আদি দৈর্ঘ্য, তারপর আদি দৈর্ঘ্যের সঙ্গে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি, এটা যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকেই কিন্তু আমরা কি
তাপমাত্রা বৃদ্ধির পরে আমাদের দৈর্ঘ্য কতটুকু হলো সেটা কিন্তু বের করতে পারবো, তাই না? তাহলে এটা আমাদের কি এখন ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে যদি ঠিক একইভাবে আমরা একটা বস্তু আসে এরকম, তো এতটুকু, এটা আছে আয়তকার বস্তু, আয়তকার বা বর্গাকার, ঠিক আছে? এই বস্তুটার এখন যখন তাপ দেওয়া হবে তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে। তাহলে সব সাইডে যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেই বস্তুটা হচ্ছে কিরকম হবে, ধরো এরকম আকৃতির হলো, এরকম আকৃতির হলো। তাহলে কি হলো, এর কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, প্রস্থও বৃদ্ধি পেলো, ঠিক আছে? তার মানে পুরো কি এরিয়াটাই, হ্যাঁ, এরিয়াটাই এখানে ক্ষেত্রফলটাই বৃদ্ধি পেলো। তাহলে এর ক্ষেত্রফল যদি আমরা A1 ধরি আর এর ক্ষেত্রফল তাহলে A2, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা কতটুকু হবে, A2 মাইনাস A1, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে আমরা কি করলাম, তাপমাত্রা আগে ছিল T1, এখন তাপমাত্রা হচ্ছে T2 হলো, ঠিক আছে? তাহলে ঠিক দৈর্ঘ্য প্রসারণ সহগ যেভাবে আমরা বের করছি, এখন আমরা কি ক্ষেত্র প্রসারণ সহগ বের করব, ঠিক আছে? আর ক্ষেত্র প্রসারণ সহগ মানে হচ্ছে কি ধরবো আমরা, বিটা, ঠিক আছে? তাহলে বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে দেখো বিটা সমান সমান আমাদের কি হচ্ছে, আমরা দেখি বিটা সমান সমান হবে আছে A2 মাইনাস A1 বাই আদি ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে A1, তাহলে হচ্ছে T2 মাইনাস কত, T1, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের কি মূল সূত্র। এই সূত্র থেকে আমাদের এখন কি করতে হবে, এই ক্ষেত্র প্রসারণ সহগ, দেখো যে ক্ষেত্র প্রসারণ সহগ আমরা এখানে বের করে ফেললাম। এখন যে তাপমাত্রা বৃদ্ধির পরে ক্ষেত্রফল কত হবে, তার মানে A2 কত, এটা আমাদের এখন বের করতে হবে। খেয়াল করো, তাহলে A2 মাইনাস A1 সমান সমান A1 বিটা ইন্টু T2 মাইনাস T1, ওকে? এখন দেখো এখানে A2 সমান সমান হবে আছে A1, এই যে A1 এই পাশে চলে গেল, প্লাস A1 বিটা ইন্টু T2 মাইনাস T1, হ্যাঁ? এখন আমরা যদি এই রাশিগুলোর মান জানি তাহলে কি করব, আমরা তাপমাত্রা বৃদ্ধির পরে যে ক্ষেত্রফলটা হয়েছে সেই ক্ষেত্রফল কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এরপরে আমরা দেখব যে আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে? তাহলে আয়তন প্রসারণ সহগ বের করার জন্য আমরা আরেকটা সূত্র আছে, সেটা এখন আমরা শিখব। তাহলে এখন দেখো যে একটা বস্তু যদি ঘন বস্তু হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে, তাহলে তারই তো আয়তন পাওয়া সম্ভব, তাই তো? তাহলে দেখো যে সেরকম বস্তুটার, ধরো এই অবস্থায় একটা বস্তু আছে, এই বস্তুটারই তোমার তাপ দেওয়ার পরে এটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কিরকম হলো, ধরো এরকম হলো। দেখো তাহলে এই ক্ষেত্রফলটা ছিল কি আমাদের V1, এখন V2 হয়ে গেল, হ্যাঁ? তাহলে V1 থেকে V2 হওয়াতে আমাদের এখন হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ গামা, ঠিক আছে? ক্ষেত্র প্রসারণ সহগ দেখো গামা, গামা সমান সমান কি হবে, V2 মাইনাস V1 বাই কি হবে, V1 ইন্টু T2 মাইনাস T1, ওকে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি পাবো, দেখো যে বা V2 মাইনাস V1 সমান সমান V1 গামা ইন্টু T2 মাইনাস T1, ওকে? বা V2 সমান সমান V1 প্লাস V1 গামা ইন্টু T2 মাইনাস T1, হ্যাঁ? তাহলে খেয়াল করো, দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আমাদের তাপমাত্রা বৃদ্ধির পরে দৈর্ঘ্য বের করা যেরকম, এরপর আছে আয়তন বের করা সেরকম, এবং ক্ষেত্রফল বের করা কিন্তু একই, ঠিক আছে? তাহলে এই সব সূত্রগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারলাম। এরপরে খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে কি যে এইখানে আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করছি যে আলফা, বিটা আর গামা, ঠিক আছে? এই তিনটা হচ্ছে কি তোমার প্রসারণ সহগ, তাই তো? দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়ত প্রসারণ সহগ, এইগুলো হচ্ছে আমরা যে রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে কি এইরকম, তাই তো? এই ধরনের। তাহলে এখন দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো তোমরা, সেটা ছিল এরকম যে আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে? এখন আমরা এটা যখন একক বের করতে যাব তখন কি হবে তোমরা খেয়াল করো, যে আমরা যদি এইটার একক আমরা বলতে চাই, তাই তো? দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে মিটার বা সেন্টিমিটার এমন কিছু, তাই তো? সেইখানে যাই হোক, ধরো মিটার হলো, এরপরে এটা হচ্ছে কি, দেখো যে তোমার এটাও কিন্তু মিটার ধরো, ঠিক আছে? আর এটা হচ্ছে তাপমাত্রা T, হ্যাঁ?
তাহলে এখন তোমরা খেয়াল করো যে তাপমাত্রা টি বা ক্যালভিনও বলতে পারো এই কে। তাহলে এখন দেখো এটা এমনি কিন্তু বাদ, তাহলে আমরা কি পাচ্ছি 1/k, তার মানে কে ইনভার্স কত 1, হ্যাঁ এরকম মানে ইনভার্স, ঠিক আছে -1। আচ্ছা তাহলে এখন কি হলো আমাদের সব মিলে আমরা বুঝতে পারলাম যে এই তিনটারই একক হবে হচ্ছে কেলভিন পার কেলভিন, ঠিক আছে মানে 1/k। হ্যাঁ তাহলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে এরপরে দেখো যে আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেই অঙ্কটা দেখো আমরা করব কিভাবে অঙ্কটা করতে হবে। হ্যাঁ অঙ্কটা দেখো কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার দেখো দণ্ডের দৈর্ঘ্য কত 10 মিটার, এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দেখো দৈর্ঘ্য কত হয় 10.0167, ঠিক আছে এত মিটার, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। হ্যাঁ তাহলে এখন আমরা অঙ্কটা করব। তাহলে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে লিখতে হবে দেওয়া আছে, ঠিক আছে দেখো দেওয়া আছে, হ্যাঁ আদি দৈর্ঘ্য কত L1 সমান সমান কত পাবো আমরা 10 মিটার, 10 মিটার। হ্যাঁ এখন দেখো যে তাপমাত্রা বৃদ্ধির পরে তাই তো, তাহলে কি হচ্ছে কত সেটা 2, তাহলে কত হবে সেটা 10.0167 এত মিটার। হ্যাঁ তাহলে এখন আমরা L2 মাইনাস L1 এখান থেকে বের করতে পারবো, কত হবে 10.167 মাইনাস 10, তো এইটা বিয়োগ করার পরে কি পাচ্ছি আমরা দেখো যে এখানে পাবো হচ্ছে 0.0167 এত মিটার, ক্লিয়ার। আচ্ছা গেল। এরপরে দেখো তাপমাত্রা হচ্ছে আদি তাপমাত্রা T1 কত ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এখন দেখো যে পরের যে তাপমাত্রা সেটা হচ্ছে কত হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ তাহলে T2 মাইনাস T1 যদি বের করতে যাই তাহলে 120 মাইনাস কত হবে 20, ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস। এরপরে এখানে আমার তাপমাত্রা বৃদ্ধিটা কত হচ্ছে এত। তাহলে এখন আমরা কি করলাম দেখো যে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এখন আমাদের কি লাগবে সূত্রটা বসাবো, তাই না। তাহলে দেখো যে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ যে সূত্রটা, সেই সূত্রটা কি সেটা এখন আমরা দেখি। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা করলাম আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, তোমরা লিখে নিবা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান আমরা কি পেলাম L2 মাইনাস L1 বাই L1 ইনটু কি হচ্ছে T2 মাইনাস T1, ওকে। আচ্ছা এখন দেখো উপরে এই যে পার্থক্যটা কতটুকু পাইছি 0.0167, হ্যাঁ তাহলে এরপরে নিচেই দেখো যে প্রথমে দৈর্ঘ্যটা কত ছিল 10 মিটার, হ্যাঁ তাহলে 10 মিটার এর সঙ্গে গুণ হয়ে যাবে কোনটা 100, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা দেখো যে হিসাব করলে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখো তোমরা ক্যালকুলেটর এটা করে ফেলবা, কি পাবা দেখো যে 16.7 ইনটু 10 টু দি পাওয়ার কত হচ্ছে -6, এই হিসাবটা তোমরা পেয়ে যাবা। তাহলে এটা যেহেতু আমাদের কি পার সেলসিয়াস তাই তো, তাহলে ডিগ্রি পার সেলসিয়াস, এটা আমরা ডিগ্রি পার সেলসিয়াস উত্তর লিখে দেবো, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়েছে এখন। এরপরে খেয়াল করো তোমরা এখানে দেখো তোমরা উপরে দেখো উদাহরণগুলো থেকে দেখছো কঠিন পদার্থে দেখো প্রসারণ সহগের মান আসলেই দেখো খুবই কম, ঠিক আছে। আচ্ছা কঠিন পদার্থের প্রসারণ সহগের মান আসলেই কম, সে কারণেই দেখো আলফা বিটা এবং গামা এই তিনটি ভিন্ন ভিন্ন সহগের ভিন্ন কিন্তু দেখো প্রয়োজন ছিল না, ঠিক আছে। আমরা দেখো কাজ চালানোর জন্যই দেখো শুধু দৈর্ঘ্য সহগটি ব্যবহার করে নিলেই দেখো পারতাম, যেমন দেখো ধরা যাক ক্ষেত্র প্রসারণ ব্যাপারটি দেখো আমরা দেখি। তাহলে এখন এখানে খেয়াল করো এ সমান সমান কি হচ্ছে A2, খেয়াল করো A2 সমান সমান A1 প্লাস কি হলো A1 বিটা ইনটু T2 মাইনাস T1, ঠিক আছে। এটা আমরা কিন্তু এর আগে লিখেছি ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রে। এখন দেখো যে কিন্তু ক্ষেত্রফল দেখো A1, ঠিক আছে, আসলেই দেখো দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল যদি এবং আমরা দেখো বর্গাকৃতির ক্ষেত্রফল ধরে নিই,
তার যার যার বাহুর দৈর্ঘ্য দেখো L1, ঠিক আছে। তাহলে দেখো তাপমাত্রা বাড়ালে তার ক্ষেত্রফল হবে, হ্যাঁ। তাহলে দেখো খেয়াল করো যে আমরা যদি বস্তুটা আয়তকার হতো তাহলে এরকম সিস্টেম হতো, কিন্তু আমাদের এই বস্তুটা যদি বর্গাকৃতি হয় তখন কি হবে, তখন খেয়াল করো, তখন আমাদের একটা বস্তুর আয়তন কতটুকু হচ্ছে, একটা বস্তুর দেখো ক্ষেত্রফল কতটুকু হবে, L2 স্কয়ার। এটা বুঝতে পারছো কিনা খেয়াল করো। তো আমাদের যদি মানে হয় আয়তকার বস্তু হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা হয়, ঠিক আছে। কিন্তু যদি বর্গাকার হয় তাহলে দৈর্ঘ্যর বর্গ করলে বা স্কয়ার করলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে A2 সমান সমান হবে কি L2 তার স্কয়ার, ওকে। আচ্ছা, এখন খেয়াল করো L2 যেটা সেটারও কিন্তু একটা আমরা সূত্র পড়েছিলাম, তাই না। সেই সূত্র কিন্তু কি মনে আছে সবার, দেখো L2 সমান সমান কি ছিল, L1 প্লাস L1 আলফা ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে না। ঠিক এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে কি লিখবো এখানে, L1 প্লাস L1 আলফা ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে আমরা স্কয়ার দিব। এখন তোমরা একটু খেয়াল করো, এইখানকার এই জিনিসটাকে আমরা কি দেবো A, এবং এই জিনিসটাকে আমরা ধরবো হচ্ছে B দিয়ে এখন আমরা কি সূত্র প্রয়োগ করবো, হ্যাঁ। কি সূত্র, A প্লাস B হোল স্কয়ারের সূত্র, হ্যাঁ। কি হবে, A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার। তো A স্কয়ার যখন হয় তাহলে কি হবে, L1 স্কয়ার, ওকে, প্লাস 2 ইন্টু L1 ইন্টু L1 আলফা মানে এটা, তারপরে ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে, প্লাস এরপর আমাদের কি হবে দেখো যে L1 স্কয়ার আলফা স্কয়ার তারপরে T2 মাইনাস T1 তার হোল স্কয়ার, ওকে। তো গেল। এখন খেয়াল করো এই লাইনটা যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, L1 স্কয়ার 2 L1 স্কয়ার আলফা ইন্টু T2 মাইনাস T1 প্লাস L1 স্কয়ার আলফা স্কয়ার তারপরে T2 মাইনাস T1 স্কয়ার, ওকে। এখন খেয়াল করো এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কি যে A1 সমান সমান L1 স্কয়ার, এটা তো আমরা জানি, তাই না। বুঝতে পারছো কিনা, আবার খেয়াল করো যে A1 মানে হচ্ছে ক্ষেত্রফল সমান সমান আমাদের যদি বর্গাকৃতি জিনিস হয় তাহলে কি হবে, দৈর্ঘ্য স্কয়ার, মানে A1 সমান সমান হবে হচ্ছে L1 গুণ L1 মানে L1 স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে L1 স্কয়ার লিখতে পারবো, তার মানে এটাই কিন্তু L1 স্কয়ার, এরকম জিনিসটা। আচ্ছা, তাহলে এখন আমরা যেখানে যেখানে L1 স্কয়ার আছে সেখানে সেখানে আমরা কি লিখে দেবো, A1 হ্যাঁ, A1 প্লাস দেখো 2 A1 তারপরে আলফা ইন্টু T2 মাইনাস T1, ওকে, প্লাস দেখো তাহলে এখানে হচ্ছে আমার কি থাকলো, A1 সাথে আলফা, হ্যাঁ, স্কয়ার এবং T2 মাইনাস T1 তার হোল স্কয়ার হলো। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেছি, তাই না। এবার দেখো যে আমরা দেখেছি আলফা এর মান খুবই ছোট, ঠিক আছে। আলফা হচ্ছে কি ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে। এইটার মান হচ্ছে ছোট, খুবই ছোট, কাজেই দেখো আলফা স্কয়ার যখন হবে তখন তার মান আরো ক্ষুদ্র হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষুদ্র মানকে আমরা কি শূন্যর কাছাকাছি ধরবো বা শূন্য ধরবো, ঠিক আছে। আর তাই যদি ধরা হয় তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি দেখো, A1 প্লাস 2A আলফা ইন্টু T2 মাইনাস T1, ওকে, প্লাস এখন দেখো যে এইখানে এই জিনিসটার মান আলফা স্কয়ার যদি 0 হয় তাহলে এই পুরোটার মান কিন্তু এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি আছে A1 প্লাস 2A1 আলফা ইন্টু T2 মাইনাস T1, ওকে। আচ্ছা, এখন দেখো যে এই পর্যন্ত কিন্তু আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো এখন আমরা খেয়াল করি, আমরা এর আগে ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি, ঠিক আছে, ক্ষেত্র প্রসারণের ক্ষেত্রে A2 সমান সমান কি পেয়েছিলাম একটু মনে করার চেষ্টা করো, আমার কিছুক্ষণ আগেরই কথা কিন্তু ছিল, সেটা একটু খেয়াল করি আমরা আবার। দেখো ক্ষেত্র প্রসারণ A2 সমান সমান ছিল, মনে করো সবাই, A1 প্লাস A1 আলফা ইন্টু, না এখানে কিন্তু আলফা না, এখানে কি ছিল, বিটা, বিটা ইন্টু T2 মাইনাস T1, তাই তো। ক্লিয়ার হয়েছে কিনা, আবার বলি আমি, দেখো যে A2 সমান সমান A1 প্লাস A1 বিটা ইন্টু T2 মাইনাস T1, রাইট। আচ্ছা, তাহলে এইটা ছিল হচ্ছে কি আমার পূর্বের সূত্রের কি
ক্ষেত্র প্রসারণ সহগ থেকে আমরা এটা পেয়েছিলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি সেই ক্ষেত্রফলটা হবে হচ্ছে এটার সমান। কিন্তু আমরা এইখানে হিসাব করে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হিসাব করে পেলাম এই জিনিসটা। তাহলে এই জিনিসটা আসলে কি সমান সমান বলো? a2 সমান সমান। তো এখন এইখানে যে জিনিসটা আমরা পেলাম সেটাও কিন্তু a2 সমান সমান, এটাও a2 সমান সমান। তাহলে আমরা এই দুটোর থেকে কি লিখতে পারবো? এইটা সমান সমান এইটা, বা এইটা সমান সমান কি এটা। তাহলে আমরা এইটা সমান সমান এইটা অথবা এটা সমান সমান এইটা আমরা এখন লিখবো, তাই তো? তাহলে আমরা কি পাবো দেখো, a1 প্লাস a1 বিটা ইন্টু t2 মাইনাস t1 সমান সমান কি হবে এইটা। তাহলে a1 প্লাস 2a1 আলফা ইন্টু t2 মাইনাস t1। তোমরা খেয়াল করে দেখো, এখন a1 এ পাশে আছে, এ পাশে আছে, তাহলে কি করবো আমরা? a1 বাদ দিয়ে দিব। বাদ দিলে কি হবে দেখো, t2 মাইনাস t1 সমান সমান 2a1 আলফা ইন্টু t2 মাইনাস t1, রাইট? আচ্ছা, এবার দেখো আমরা কি পেলাম। এখন আমরা দেখি যে উভয় পক্ষ থেকে দেখো a1 বাদ দিব, হ্যাঁ a1 বাদ দিব। তো a1 অবশ্যই বাদ দেবো, আবার কি এই t2 মাইনাস t1 এটাও বাদ দিব। তাহলে আমরা কিন্তু এখানে পাচ্ছি বিটা এটা, তাই না? তাহলে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম যে দৈর্ঘ্য প্রসারণ সহগকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কি ক্ষেত্র প্রসারণ সহগ পাওয়া যাবে, রাইট? আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা দ্বিগুণ করলে তখন ক্ষেত্র প্রসারণ সহগ পাবো। হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারবো আরেকটা জিনিস কি জানো তোমরা? খেয়াল করো, সেটা হচ্ছে গামা। নিশ্চয়ই জানো গামা হচ্ছে কি আয়ত প্রসারণ সহগ। এই আয়ত প্রসারণ সহগ হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের কত? 3 গুণ। ঠিক আছে, এই প্রমাণটাও কিন্তু আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো হালকা একটু আমি বলে দিচ্ছি, এইটাই তোমাদের এই যেগুলো থাকবে তোমরা আমাকে কমেন্ট বক্সে এই প্রমাণটা লিখে দিবে। হ্যাঁ, তোমরা বুঝে খেয়াল করে তারপর লিখে দিবে। আমি একটু তোমাদের হচ্ছে ক্লু দিয়ে দিই বিষয়টা। দেখো কি করতে হবে সেটা তোমরা খেয়াল করো। যখন তোমার দৈর্ঘ্য প্রসারণ হলো তখন যখন আয়তন প্রসারণ হলো তখন কি v2। তাহলে v2 সমান সমান তোমার দৈর্ঘ্য কতটুকু ছিল? l1 প্রথমে, তাই না? তো l1 এর এটার কি হবে দেখো, এটার কিউব হবে, তাই না? এটার হচ্ছে কিউব হবে, এটা হচ্ছে এটার কিউব হবে। আচ্ছা, তাহলে এটা যদি কি হয়, আবার দেখো খেয়াল করো যে তোমার একটা বস্তু যদি আয়তাকার বস্তু মানে বর্গাকার বস্তু হয়, ঠিক আছে, এবং সেটা দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, তাহলে তিনটা জিনিসই যখন একই হয় তখন এর আয়তন বের করতে গেলে আমরা কি করি? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য তিনটার, তাই তো? তাহলে সেটার কিউব হয়, তাই তো? তাহলে এখন আমার যখন তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার পরে তার দৈর্ঘ্য হয়ে গেল কি L2। তো L2 আমার তিনটা গুণ করলে কি হবে? L2 কিউব হবে, তাই না? তাহলে L2 কিউব। হ্যাঁ, এখন তুমি L2 এর মান জানো, কি বলো সেটা? ওই L প্লাস কি হবে L1 আলফা ইন্টু t2 মাইনাস t1, ঠিক আছে? ওইটা বসিয়ে দিয়ে তারপর কি কিউবের সূত্র দিতে হবে, আর সেই কিউবের সূত্র দেওয়ার পরে এবার তোমার কিউব যখন L কিউব হয়ে যাবে, L1 কিউব হয়ে যাবে, তখন সেটা কি সেটাও আবার কি তখন চলে যাবে আয়তনের ভিতরে, তাই তো? আয়তন, তখন এই আয়তন লিখে সেখান থেকে যদি আলফা কিউব পাও তাহলে সেই আলফা কিউবকে বলতে হবে কি যে এটা মান হচ্ছে ক্ষুদ্র এবং সেটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে এই মানটা কি 0 সমান, ঠিক আছে? এইভাবেই তোমরা হচ্ছে কি প্রমাণ করতে পারবা হচ্ছে গামা সমান সমান 3 আলফা, ঠিক আছে? তাহলে 3 আলফা এটা পেয়ে যাবা। তাহলে এই প্রমাণটা কিন্তু তোমাদের HW আমি দিয়ে দিলাম, তোমরা বাসায় এই প্রমাণটা শেষ করে ছবি তুলে সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে পাঠাবা। এবং আর একটা কথা তোমাদের বলে দিই, আমার যত ক্লাস করবা, ঠিক আছে, এবং সব স্যার ম্যাডামদেরই ক্লাস করবা, সেই ক্লাসগুলো যখনই তুমি করতেছো তখন তোমাদের একটা অ্যাটেন্ডেন্স দিতে হবে। সেই অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কি যে তুমি ক্লাসটা দেখলে সাথে সাথে তোমার নাম লিখলে এবং তোমার হচ্ছে কোন শিফটের স্টুডেন্ট তুমি সেটা তোমাকে শিক্ষার্থী সেটা তোমাদের লিখতে হবে। কারণ হচ্ছে যে আমরা এক শিফট থেকেই কিন্তু ক্লাসটা দিচ্ছি, সুতরাং এইটা মর্নিংয়ের স্টুডেন্টরা যদি ক্লাস করে বা ডের স্টুডেন্ট ক্লাস করে তাহলে এটা আমাদের স্পেসিফাই করতে হবে। তাহলে কি দিতে হবে? তোমার নামটা লিখতে হবে, আর তুমি কোন শিফটের স্টুডেন্ট সেটা দিতে হবে, আর হচ্ছে তোমার কি দিতে হবে? রোল নাম্বারটা, ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো দিলেই হবে। তাহলে নাম লিখবে, আর হচ্ছে কি তুমি কোন শিফটের ছাত্র বা ছাত্রী সেটা তোমার লিখতে হবে শিফটটা, আর হচ্ছে তোমার রোল নাম্বারটা দিবে, ঠিক আছে? দিয়ে তোমার
হাজিরা মোটামুটি নিশ্চিত করবে। আমরা এটা দেখলে বুঝতে পারবো যে তোমরা ক্লাস করতেছো, ঠিক আছে? তাহলে প্রত্যেক ক্লাসেই তোমরা এই কাজটা কিন্তু করতে হবে তোমাদের, হ্যাঁ? তাহলে ক্লাসগুলো করো ভালো করে। আর আমার আগের ক্লাস এবং এই ক্লাস মিলিয়ে কিন্তু আমরা দেখো যে এই ষষ্ঠ অধ্যায়ের অনেকটা কিন্তু এগিয়ে গেলাম। এর পরের ক্লাস আমার থাকবে হচ্ছে কি তরল পদার্থের দেখো প্রসারণ। আমরা কিন্তু আজকে কঠিন পদার্থের প্রসারণের যে কথাবার্তাগুলো ছিল সব কথাবার্তাগুলো পড়লাম। এরপর আছে তরল পদার্থের প্রসারণ পড়ার হচ্ছে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।